মাতা কি। বন্ধুগণ, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা যুদ্ধ করতে চাইনি, আমরা রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু যারা ক্ষমতায় আছে, ক্ষমতা হারাবার ভয়ে তারা আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। তাই আমরা গণতন্ত্র বাঁচাও রথযাত্রা বার করে সমস্ত জেলায় জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম, সে অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা জনসভার মাধ্যমে আমাদের বক্তব্য রাখার জন্য এখানে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গ বিজেপির সঙ্গে আছেন এবং এখানে পরিবর্তন চান, এখানে গণতন্ত্র রক্ষিত হোক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। তাই সমস্ত বরিষ্ঠ নেতা আজকে পশ্চিমবাংলায় এসে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমরা পেয়েছি। সেই জনসভারই একটি অঙ্গ আজকে মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির অনেক পুরনো কার্যকর্তা, একসময় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন, 15 বছর ধরে মধ্যপ্রদেশে যিনি এখানে সরকার চালিয়েছেন, উন্নয়ন করেছেন, এখন সর্বভারতীয় সহসভাপতি সম্মাননীয় শিবরাজ সিং চৌহানজি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তাকে আমি স্বাগত করছি। আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক মাননীয় জয়ন্তন বসু, সম্পাদক দুজন তুষার ঘোষ, অমিতাভ রায়, এই লোকসভায় বিস্তারকদের প্রমুখ বিনোদজি, এই জেলার সভাপতি মাননীয় সমিত দাস, কেন্দ্রীয় সমিতির সদস্য জয়দা, আমাদের জোনের কনভেনর মাননীয় তুষার মুখার্জি, আমাদের এই জেলার প্রাক্তন সভাপতি, এই জেলার অবজারভার বিজয় ব্যানার্জি, আমাদের মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জি, জেলার অন্যান্য নেতৃবর্গ, মোর্চা সেলের নেতৃবর্গ, আমাদের এসসি মোর্চার সর্বভারতীয় সহসভাপতি বিনোদ শঙ্করজি, বিবেক শঙ্করজি যিনি এই লোকসভার পালক, এছাড়া অন্যান্য কার্যকর্তা, মন্ডল, বুথ, মোর্চা সেলের কার্যকর্তাগণ, সবাইকে আমার অভিনন্দন। সর্বোপরি সভাতে স্থানীয় সুধী নাগরিকবৃন্দ এবং মা বোনেরা, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। গতকাল পুরুলিয়াতে বিজেপি সভা ছিল, সেখানে মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আসার কথা ছিল এবং বাঁকুড়ায় 2 জায়গায় তার সভা হওয়ার কথা ছিল। তার বাজেট অধিবেশন ছিল, বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল, তা সত্ত্বেও উনি এসেছেন। কম সময় 2 জায়গায় যাওয়ার কথা ছিল, তাই হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার ওখানকার ডিএম তার অনুমতি দেয়নি। তাই একটা সভা আমরা করতে পারিনি, স্থগিত রেখেছি। কিন্তু তিনি এসেছেন ঝাড়খণ্ডে হেলিকপ্টার থেকে নেমে, প্রায় 40 মিনিট গাড়িতে এসে উনি আর পুরুলিয়ার সভাতে ভাষণ দিয়েছেন। সেই 12টা থেকে মানুষ বসেছিল ওখানে তার কথা শোনার জন্য 4 ঘন্টা ধরে। সেরকম মাননীয় সভাপতি অমিত শাহ মালদায় সভা করেছেন, কাঁথিতে সভা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরনগরে এবং দুর্গাপুরে সভা করেছেন, এবং আগামী 8 তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সভা আছে। আগামীকাল দমদমে মাননীয় শিবরাজজি যাবেন, এখনো পারমিশন দেওয়া হয়নি। গতকাল শ্রী শাহনওয়াজ হোসেনের সভা ছিল মুর্শিদাবাদে, ওখানেও পারমিশন দেওয়া হয়নি। তিনি নিজে মিছিল করে রাস্তায় হেঁটে প্রতিবাদ করেছেন। এবং আগামীকাল উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী মাননীয় কেশব প্রসাদ মৌর্য আসছেন, উলুবেড়িয়াতে তার সভা আছে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটি বড়, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের একটি বড় রাজ্য, আর সারা দেশে গণতন্ত্র সুরক্ষিত, কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র সুরক্ষিত নয়। তাই আমাদের দায়িত্ব পশ্চিমবাংলায় সেই গণতন্ত্রকে রক্ষা করা, প্রতিষ্ঠিত করা। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন, আপনারা নমিনেশন ফাইল করতে গেছিলেন, দিনের পর দিন বিডিও অফিস, এসডিও অফিস ঘিরে রাখা হয়েছে। গুন্ডারা ওখানে প্যান্ডেল টাঙিয়ে বিরিয়ানি রান্না করেছে, খেয়েছে, হাতে বন্দুক নিয়ে, পম নিয়ে, লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে। আর যখন আমাদের কর্মীরা গেছেন নমিনেশন করতে, তাদেরকে আক্রমণ করা হয়েছে, মাথা পাঠানো হয়েছে, হাত পা ভাঙা হয়েছে, হসপিটাল পাঠানো হয়েছে।
তারপর আবার পুলিশ আমাদেরকে কেস দিয়ে অ্যারেস্ট করেছে। 10,000-এর বেশি লোকের উপরে কেস করা হয়েছিল সেই সময়, 1,000-এর বেশি কার্যকর্তা অ্যারেস্ট হয়েছিলেন। আর গত 6-7 মাসের মধ্যে প্রায় 39 জন কর্মী আমাদের মারা গেছে। এই রাজনৈতিক হিংসার বলি হয়েছেন, টিএমসির গুন্ডারা তাদেরকে হত্যা করেছে। আর তারা সাধারণ, অতি সাধারণ কর্মী ছিলেন, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজের লোক। ইলেকশন চলাকালীন আমাদের যেমন নমিনেশন করতে দেওয়া হয়নি, সেরকম ইলেকশনের প্রচার করতে দেওয়া হয়নি, মাঠ দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি লোককে। 42% ভোটার পঞ্চায়েতের ভোট দিতে পারেননি। তারপরেও 20,159টা সিটে নমিনেশন করতে দেওয়া হয়, বাকি থেকে গেছে। ভোট হওয়ার পরে ভোট গুনতে দেওয়া হয়নি, রাত্রেবেলা মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, লাইট নিভে দেওয়া হয়েছে। আমাদের জেতা সিটগুলো জোর করে নিয়ে নেওয়া হয়েছে। বিডিওর কানের কাছে পিস্তল ঠেকানো হয়েছে, জোর করে সার্টিফিকেট লেখানো হয়েছে। তারপরেও 35,000 প্রার্থীর মধ্যে 7,000 প্রার্থী আমরা জিতিয়েছিলাম। জেতার পরে তারা বাড়ি থাকতে পারেনি, গ্রামে থাকতে পারেনি। 2100 জেতা প্রার্থীকে আমরা বাংলার বাইরে রাখতে বাধ্য হয়েছিলাম, আসামে, বিহারে, ঝাড়খণ্ডে, উড়িষ্যা। কেন? নাহলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টিএমসি জয়েন করাচ্ছে, ধরে নিয়ে গিয়ে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে। 1,500 লোকের বাড়ি ভাঙা হয়েছে, 3,500 লোক ঘর ছাড়া ছিল। জেতা ক্যান্ডিডেটরা বাংলায় নিজের বাড়ি থাকতে পারেন, জেলা ছাড়া, রাজ্য ছাড়া হয়ে গেছেন। এই পরিস্থিতির মধ্যে আমরা রাজনীতি করছি এবং নির্বাচন লড়েছি। তারপরেও প্রায় 450 পঞ্চায়েত আমরা জিতেছিলাম। পঞ্চায়েতের যাদেরকে ভাঙানো যায়নি তাদেরকে কেস দিয়ে রোজ বাড়িতে রাত্রেবেলা পুলিশ পাঠানো হচ্ছে, ঘর ছাড়া করা হয়, নন ভেলেবল কেস। আমাদের জেলায় কেসিয়ারিতে পঞ্চায়েত সমিতি জিতেছি, 9টার মধ্যে 6টা পঞ্চায়েত জিতেছে ওই ব্লকে। সে পঞ্চায়েত আমরা বোর্ড করেছি, 6 মাস ধরে পিছিয়ে পিছিয়ে বাধ্য হয়েছে করতে। এখনো সমিতি গঠন হয়নি, দুবার ডেট দিয়েছে, দুবারই পিছিয়ে গেছে। কারণ বিজেপি বোর্ড তৈরি করে নেবে, বিজেপির লোকেদের ভাঙাবার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে এসে ওখানে সভা করেছেন, ওখানকার লোককে বলেছেন আমাদের সঙ্গে আসুন, নাহলে উন্নয়ন হবে না। সমিতি না জিততে পারলে জেলা পরিষদ দিয়ে উনি নাকি উন্নয়ন করবেন। সমিতিতে বিজেপি জিতেছে। তার প্রিয় ভাই আছেন ট্রান্সপোর্ট মিনিস্টার শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন যে করে হোক এখানে টিএমসির বোর্ড করতে হবে। উনি বলেছিলেন আমি 1.5 ঘন্টার মিটিং করে এখানকার বোর্ড গঠন করে দেবো, টিএমসির বোর্ড। বন্ধুগণ, 1.5 মাস হয়ে গেছে, আমাদের কোন কর্মীকে, প্রার্থীকে ভাঙাতে পারেননি, টিএমসি বোর্ড করতে পারেনি, এখনো করতে পারবে না। যেদিন বোর্ড হবে বিজেপি সেখানে বোর্ড করবে। আমাদের কর্মীরা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জেলা ছেড়েছেন, রাজ্য ছেড়েছেন, কিন্তু বিজেপি ছাড়েননি, পার্টি ছাড়েননি। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য যেরকম পরিস্থিতি আপনারা লড়াই করছেন, এই লড়াই জারি রাখতে হবে। বিজেপি 65 বছর ধরে পশ্চিমবাংলায় রাজনীতি করছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহাপুরুষ এই পার্টির প্রতিষ্ঠাতা, বিষ্ণুকান্ত শাস্ত্রী, হরিপদ ভারতী, তপন সিকদার, এরকম রাজনীতিবিদরা আমাদের পার্টিকে নেতৃত্ব দিয়েছেন। তাদের মতো সজ্জন বিদ্বান ব্যক্তি নাই। আর আজ যে রাজনীতি পশ্চিমবাংলায় চলছে, সিপিএম গুন্ডা রাজ শুরু করেছিল, রিগিং রাজ শুরু করেছিল, হিংসা শুরু করেছিল, কিন্তু আজকে পুরো সরকার এবং টিএমসি গুন্ডাদের হাতে চলে গেছে, সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। আর সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা আজকে পশ্চিমবাংলা রাজত্ব করছে। তাদেরকে সিবিআই হাত থেকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী পর্যন্ত রাস্তায় নেমে গেছে। সারা ভারতবর্ষে সিবিআই যেতে পারবে, পশ্চিমবাংলায় আসতে পারবে না। কি দুর্ভাগ্যের বিষয় দেখুন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটা বড় রাজ্য, 42টা সিট আছে। বাংলাদেশের সঙ্গে 2225 কিলোমিটার তার বর্ডার আছে। সারা ভারতবর্ষ আজকে শান্ত হয়ে গেছে, কোন উগ্রপন্থী ক্রিয়াকলাপ নেই, বম বন্দুক নাই, আওয়াজ নাই, ঠান্ডা। কিন্তু পশ্চিমবাংলায় প্রত্যেক জেলাতে বম বিস্ফোরণ হচ্ছে, বম বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, উগ্রপন্থীরা সমাজ বিরোধী দাপিয়ে বেড়াচ্ছে, বোমা ফাটাচ্ছে। আর বাংলাদেশ পশ্চিমবাংলার বর্ডারকে না মেনে আসছে আর যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি দুর্ভাগ্যের বিষয়, এই পশ্চিমবঙ্গ যেখানে প্রধানমন্ত্রীকে সভা করার জন্য মাঠ দেওয়া হয় না, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি বিজেপি তার সভাপতিকে নামার জন্য হেলিপ্যাড দেওয়া হয় না, দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নামার জন্য হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয় না, আমাদের সর্বভারতীয় সহসভাপতি মাননীয় শিবরাজজির হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয় না। এটা কি ভারতবর্ষের মধ্যে নয়? এটা কি বাংলাদেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে? দিদিমণি কি এটা পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে? বন্ধুগণ, এখানে প্রধানমন্ত্রী আসতে পারবেন না, সভাপতি আসতে পারবেন না, মুখ্যমন্ত্রী আসতে পারবেন না,
কিন্তু সিমি, জামাত, আল কায়দা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আসতে পারবে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি হতে দেবে না। এই পশ্চিমবঙ্গ এর জনক হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বলিদান, তার তপস্যার জন্য পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষে আছে। এটাকে যদি ভারত থেকে আলাদা করার চেষ্টা করে, কেউ যদি পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা করে, ভারতীয় জনতা পার্টি তার বিরোধিতা করবে। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা তার বিরোধিতা করবো, বুক চিতিয়ে লড়াই করে একে আমরা রক্ষা করবো, কারণ শ্যামাপ্রসাদ এটা আমাদের দিয়ে গেছে। তাই বিজেপি লড়ছে। বিজেপি লড়াই থেকে মানুষ আজকে বিজেপিতে আসছেন। লক্ষ লক্ষ লোকের সভা হচ্ছে, সেটা দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তাই বিজেপিকে সভা করতে দিচ্ছেন না। বন্ধুগণ, আমরা এর বিরোধিতা করছি। আমরা চাই এখানে গণতন্ত্র আসুক। আমাদের সভাপতি বলেছেন এবার নির্বাচনে 23টা সিট জিতে দিতে হবে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গকে কেউ আহ্বান করেনি। দিল্লি সরকার বাংলাকে বাদ দিয়ে চিরদিন হয়েছে। দিল্লিতে এক পার্টি থেকেছে, পশ্চিমবাংলায় এক পার্টি থেকেছে। আমরা চাইছি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী হন, এখানে বিজেপি সরকার হোক। তখন কেন্দ্র সরকারের যে যোজনা, তার লাভ পশ্চিমবাংলার মানুষ পাবে। নাহলে আয়ুষ্মান যোজনার মতো এত মূল্যবান, এত প্রয়োজনীয় যোজনা থেকে মানুষ বঞ্চিত হবে, যেটা মমতা ব্যানার্জি করছেন। সারা দেশের 50 কোটি মানুষ তার লাভ পাবে, আর পশ্চিমবাংলার গরিব মানুষ পাবে না। এখানে হসপিটালে যান, বড় বড় বিল্ডিং আছে, কিন্তু ডাক্তার নেই, নার্স নেই, পেট নেই, ওষুধ নাই। এই মানুষকে প্রাইভেট হসপিটালে যেতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচা হয়। কোথার থেকে টাকা আসবে? মানুষ গরিব, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই। চাকরি করতে হলে আপনাকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাটে যেতে হবে। বাংলায় চাকরি নেই। ব্যবসা করতে হলে তোলা দিতে হবে, তোলাবাজির সিন্ডিকেট রাজের সম্মুখীন হতে হবে। সেই গরিব মানুষকে মোদীজি সহযোগিতা করতে চান আয়ুষ্মান যোজনার মাধ্যমে, মমতা ব্যানার্জি হতে দিচ্ছেন না। তাই এখানে যদি কেন্দ্রীয় সরকারের 125 কোটি লোকের জন্য 125টা যে যোজনা চালু হয়েছে, সেই প্রকল্পের লাভ নেওয়ার জন্য এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে, পরিবর্তন করতে হবে। সেজন্য আমরা লড়াই করছি। 39 জন লোক মারা গেছে আমাদের এই হিংসার ফলে। আরো যদি বলিদান লাগে তা দেবো, কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, পরিবর্তন করবো। ভারতীয় জনতা পার্টি, সর্বভারতীয় পার্টি, সারা দেশ আজকে আমাদের পেছনে আছে। মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, আমাদের জেলায় এসছেন, লক্ষ লক্ষ লোক এসছেন প্রধানমন্ত্রী ভাষণ শোনার জন্য। পাশে কাঁথিতে, মালদায় মাননীয় সভাপতি এসছেন, পুরুলিয়ায় গেছেন, কলকাতায় গেছেন, লক্ষ লক্ষ লোক এসছে। আজকে বাংলার মানুষ বিজেপির হাত ধরে পরিবর্তন চাইছে। তাই টিএমসি ভয় পেয়ে যাচ্ছে, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, কেস দিচ্ছে, গুন্ডা দিয়ে মারপিট করে ভয় দেখাচ্ছে। এত সত্ত্বেও বিজেপিকে আটকানো যাচ্ছে না। তাই এর পরিবর্তনের সূচনা শুরু হয়ে গেছে। আগামী লোকসভা হবে পরিবর্তনের, আর একমাত্র লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আমরা লড়াই করছি। তাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে। কেন্দ্রের নেতারা এসে আমাদের সহযোগিতা করছেন। তারা চান পশ্চিমবাংলার পরিবর্তন হোক। পশ্চিমবাংলার মানুষকে আমরা বলতে চাই, যেভাবে লড়াই করে সারা ভারতবর্ষে আমরা পরিবর্তন করেছি। কাশ্মীরে আমরা সরকার করতে সমর্থ হয়েছি, আসামে সরকার হয়েছে, ত্রিপুরায় সরকার হয়েছে। এখানে পঞ্চায়েত নির্বাচনে ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হয়নি, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে লুট করা হয়েছে। পার্লামেন্ট ইলেকশনে কিন্তু ওটা হবে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে পশ্চিমবাংলায় ভোট হবে, ত্রিপুরার মতো ভোট হবে। প্রত্যেকটি ভোটার নিজের ভোটার কার্ড নিয়ে গিয়ে লাইনে দাঁড়াবেন, বুথেতে সেন্ট্রাল ফোর্স থাকবে, আর তারা ভোটার কার্ড দেখবে। মানুষ ভিতরে যাবে, যাকে দরকার তাকে ভোট দেবে, বাড়ি যাবে, কেউ চোখ দেখাতে পারবে না। সেই জন্য আমি বলে দিচ্ছি, দিদির গুন্ডা ভাইরা বা দিদির পুলিশ ভাইরা যদি মনে করেন রিগিং করবেন, খুব ভুল করছেন। এখানকার পুলিশকে বুথের 100 মিটারের মধ্যে যেতে দেওয়া হবে না। বুথ থেকে 100 মিটার দূরে চেয়ার নিয়ে তারা গাছের তলায় বসে খৈনি খাবেন, আর আমরা ভোট করব। দিদির গুন্ডা ভাইরা যদি ভোট লুট করতে চায়, সেন্ট্রাল বাহিনীর লাঠি পিঠে পড়বে, পিঠের হাড় ভেঙে যাবে, হসপিটালে যেতে হবে বলে দিচ্ছি। সেইটা ভেবে আপনারা যাবেন। যারা ভাবছেন ভয় দেখিয়ে ভোট লুট করে আবার জিতে যাবেন, তারা কিন্তু ভুলে যান সেই কথাটা। আপনারা জানেন এটা হতে পারবে না বলে টিএমসি ভোট করছে না। ডিসেম্বর মাসে পশ্চিমবাংলায় 15টা মিউনিসিপ্যালিটি আর 2টো কর্পোরেশনের ভোট ছিল, সেই ভোট হয়নি। কেন হয়নি? সেই ভোটকে 6 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। কিসের ভয়? বিজেপির ভয়। ভোট হলে বিজেপি জিতবে, মানুষ টিএমসি কে ভোট দেবে না, তাই এখন ভোট করা চলবে না, 6 মাস পরে ভোট করা হবে। পঞ্চায়েত সমিতি ভোট করা হচ্ছে না, যেখানে বিজেপি জিতেছে সেই পঞ্চায়েত প্রধানের ভোট করা হচ্ছে না, কারণ বিজেপি জিতে যাবে। কতদিন পিছবেন? আজকে টিএমসির পেছনের দিন শুরু হয়ে গেছে, বিজেপির এগোনোর দিন শুরু হয়ে গেছে। এই এগোনো জারি রাখতে হবে।
ভারতীয় জনতা পার্টির উৎসাহী কর্মীরা লড়াই করে পশ্চিমবাংলার পরিবর্তন করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।